আজকে আমি আপনাদের একটি টর্চ লাইটে বা বাসাবাড়িতে আমরা যে লাইটগুলো ব্যবহার করে থাকি সেই লাইটগুলোতে আমি মোবাইলের ব্যাটারি সম্পূর্ণ সেট করে দেখাবো। প্রসেস বাই প্রসেস আমি সম্পূর্ণ দেখিয়ে দিব আপনাদের হাতে কলমে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি লাইট, দেখুন এই লাইটটি দেখতেই পাচ্ছেন, এই লাইটটি কিন্তু জ্বলতেছে না। এই মোবাইলের ব্যাটারিগুলো আমি এই লাইটটিতে সেট করে দিব। তো এই লাইটটি এর আগেও কোনো মেকানিক্স ভাই রিপেয়ার করছিল। তো এটি সমস্যা হচ্ছে, এটি জ্বলতেছে না, চার্জে দিলে জ্বলতেছে কিন্তু চার্জটা এগুলো জ্বলতেছে না। তো ব্যাটারিটি ভিতরে নষ্ট হয়ে গেছে, এই কারণে কাস্টমার নিয়ে আসে। তো আমি সম্পূর্ণ ব্যাটারিটি চেঞ্জ করে দিয়ে মোবাইলে ব্যাটারি সেট করে দিব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, তো আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন। তো দেখতে পাচ্ছেন এই লাইটটিতে আমি এই মোবাইলের ব্যাটারিগুলো সেট করে দিব এখানে। তো এই লাইটটি দেখতে পাচ্ছেন এখানে পিছনের দিকে, এর আগে যে ভাই রিপেয়ার করেছিল তিনি এখানে চার্জার পিন বের করে দিয়েছে এটার মাধ্যমে চার্জ দেওয়ার জন্য। আর এখানে দেখুন সুইচ একটি লাগিয়ে দিয়েছে। দেখুন আমি সুইচটি কিন্তু অন করতেছি, তারপরেও কিন্তু লাইটটি জ্বলতেছে না। তো সুইচটি অন অফ করার পরও দেখতে পাচ্ছেন জ্বলতেছে না। তো আসলে এই লাইটটির সমস্যা আছে, ভিতরে ব্যাটারিটি অবশ্যই নষ্ট হয়ে গেছে। তো স্ক্রু ড্রাইভার দিয়ে আমি এখন খুলবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি এর আগে যে ভাই রিপেয়ার করছে তিনি কোনো স্ক্রু লাগায়নি, এখানে জাস্ট টেপ দিয়ে লাগিয়ে দিয়েছে। তো আমি টেপগুলো খুলে ফেলতেছি, দেখতে পাচ্ছেন। তো দেখুন এই সুইচটি এখানে লাগিয়ে দিয়েছিল। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো তাহলে কাজগুলো শিখতে পারবেন, আর একবার শিখলে কিন্তু সারা জীবন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি যে সামনের যে অংশটি সেটি খুলে ফেললাম। যেহেতু স্ক্রু নাই সেহেতু আমি স্ক্রু খোলার কোনো আমার প্রয়োজন হয়নি। তো এখন আমি এখানে হালকাভাবে চাপ দিলেই কিন্তু আলাদা হয়ে যাবে। তো এখন আমি এখানে হালকাভাবে চাপ দিব, আপনারাও হালকাভাবে চাপ দিবেন, নাহলে ভেঙে যেতে পারে। তো দেখুন হালকাভাবে চাপ দিলাম, এখানে দেখুন ভিতরে যে তারগুলো এবং সার্কিটটি এবং একটি ব্যাটারি দেখা যাচ্ছে। তো এটি একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এর আগে যে ভাই রিপেয়ার করছে তিনি এই লাইটের অরিজিনাল ব্যাটারিগুলো খুলে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি আমি এখানে। তো এটি এখন আমি খুলে ফেলবো। তো চলুন আমি খুলে নেই আগে। তো এটি খোলার সময় একটি তার ছিঁড়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা। তো ধীরে আস্তে আপনারা কাজগুলো করবেন। তো এখন আমি এই ব্যাটারিটি মেপে দেখব যে এই ব্যাটারিতে কোনো চার্জ আছে কিনা। এজন্য আপনারা অবশ্যই মিটারটি ডিসি 10 ভোল্টে সিলেক্ট করে নেবেন। তো আমি নিলাম। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে কিন্তু কাজগুলো শিখতে পারবেন। এখানে আমি এখন প্লাসে মাইনাসে এখন ধরবো ব্যাটারিটি দুই প্রান্তে। তো দেখুন এখানে আমি প্লাস মাইনাস ধরার পর দেখতে পাচ্ছি কোনো প্রকার ভোল্টেজ আমি ব্যাটারিতে পাচ্ছি না, মিটারের কাঁটা নড়তেছে না বা কোনো প্রকার ভোল্টেজ শো করতেছে না। দেখতে পাচ্ছি এই ব্যাটারিটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। তো এইরকম এই মোবাইলের ব্যাটারিটি আমি এখানে এই লাইটটিতে লাগিয়ে দিব। তো এই মোবাইলের ব্যাটারিটি আমি এখন মেপে দেখবো এটাতে চার্জ আছে কিনা বা এটা ভালো কিনা। তো চলুন এটাতে আমি এখন মিটারটি লাগিয়ে দেখবো এটাতে এই ব্যাটারিটি ভালো আছে কিনা বা চার্জ আছে কিনা। তো দেখুন এখানে কিন্তু 4 ভোল্ট শো করছে মিটারে, অর্থাৎ এই ব্যাটারিটি সম্পূর্ণরূপে ভালো আছে। এই মোবাইলের ব্যাটারিটি কিন্তু আমি এই লাইটটিতে সেট করে দিব। তো এখানে আমি সেট করব। তো এখানে দেখতে পাচ্ছি যে ব্যাটারিটি ছিল। তো এই দেখতে পাচ্ছেন ব্যাটারির তার দুটি, একটি প্লাস লাল তারটি এবং হলুদ তারটি কিন্তু মাইনাস। তো এখানে প্লাস মাইনাস দুইটি তার দেখুন, এই তার দুটি কিন্তু প্লাস মাইনাস ব্যাটারির তার। তো ওখানে আমি এই ব্যাটারিটি সেট করে দিব। এইটি হচ্ছে প্লাস আর এটি হচ্ছে মাইনাস আমার ব্যাটারি। তো এই ব্যাটারিটি যেহেতু এই দেখুন এখানে লাইটের ভিতরে কিন্তু বসবে না, দেখতে পাচ্ছেন অনেক চ্যাপ্টা, এই কারণে আমি এই তার ব্যাটারির যে তার দুটি, এই তার দুটি আমি এই সাইড দিয়ে বের করে নেব। এজন্য আমি একটু তাতাল দিয়ে গলিয়ে দিব গোল করে। তো দেখুন আমি গলিয়ে দিতেছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন আমি গোল করে নিলাম একটু ছিদ্র করে। তো এই ছিদ্র দিয়ে আমি ব্যাটারির তার দুটো বের করে নিলাম। এখন আমি লাইটটি আবারও আগের মতো সেট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি সেট করে প্রায় ফেলছি এখানে। তো হালকাভাবে একটু ভালোভাবে সেট করবেন যাতে কোনো তার বাইরে বের না হয়। তো এই তার দুটো হচ্ছে ব্যাটারি। তো এখন আমি সামনের অংশটি লাগিয়ে দিব। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এখানে আমার সম্পূর্ণ হয়ে গেল, এখানে এই তার দুটি হচ্ছে ব্যাটারি তার।
তো এই ব্যাটারিটি, মোবাইলের ব্যাটারিটি আমি সম্পূর্ণ এই তার দুটিতে প্লাস মাইনাসে আমি মোবাইলের ব্যাটারি প্লাস মাইনাস কানেকশন দেবো, লালটি প্লাস এবং হলুদটি মাইনাস। তো এখানে আমার নীল তারটি প্লাস হচ্ছে, এটি আমি লাল তারটিতে সংযোগ দিয়ে দিব। তো আপনারা অবশ্যই ধীরে আস্তে কাজগুলো করবেন, আর একবার যদি কাজগুলো শিখতে পারেন যে কোনো প্রকার লাইটে আপনারা এই ব্যাটারিগুলো লাগাইতে পারবেন, যেটা ছোট হোক বড় হোক যে কোনো প্রকার লাইটে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো দেখুন মাইনাস তারটি লাগানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমার লাইটটি জ্বলে গেল। তো আগের ব্যাটারিটি নষ্ট ছিল, তো এই কারণে জ্বলেনি। তো দেখুন এই সুইচটি এখানে লাগানো আছে, তো দেখুন ভালো মানের আলো হচ্ছে এই লাইটটি। মোবাইলে ব্যাটারি লাগানোর পর দেখুন অন অফ করতেছি, এখন জ্বলতেছে। তো আলো ভালোই হচ্ছে, কিন্তু ক্যামেরায় একটু কম বোঝা যাচ্ছে। দেখুন এই ব্যাটারিটি কিন্তু আগে নষ্ট ছিল, যার কারণে এই লাইটটি জ্বলেনি। তো আমি এই লাইটটিতে মোবাইলের ব্যাটারিটি সেট করে দিলাম। তো এখানে আপনারা আরও বেশ কয়েকটি মোবাইলের ব্যাটারি লাগাইতে পারেন। তো এই দেখুন এই সবগুলো ব্যাটারি কিন্তু লাগানো যাবে। তো এখানে আপনারা জাস্ট সবগুলো সিরিজ লাইন করে নেবেন, মাইনাসে মাইনাস প্লাসে প্লাস কানেকশন করে দিয়ে সবগুলো ব্যাটারি কিন্তু লাগানো যাবে। তো ভিডিও বড় হওয়ার কারণে আমি দেখাইলাম না, জাস্ট একটি লাগাইতে আপনাদের দেখাইলাম। তো আপনারা যখন 3-4টা ব্যাটারি লাগাই দেবেন তখন কিন্তু লাইটটির ব্যাকআপ টাইম আরও অনেক বাড়বে। তো এখানে আমি টেপ দিয়ে দিলাম, যাতে দুটি তার একটা না লাগিয়ে যায়, লাগলে কিন্তু ফায়ার হবে। তো এই সুইচটি এখানে আমি ভালোভাবে টেপ দিয়ে বসিয়ে দেব এবং ব্যাটারিটি আমি লাইটের গায়ে সেট করে দিব। তো আমি এখন সেট করে দিয়ে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটু হালকাভাবে টেপ দিয়ে আটকে দিলাম, আমি পরবর্তীটা আরও ভালোভাবে টেপ দিব। তো আপনাদের দেখানোর জন্য একটু আটকে দিলাম। তো দেখুন এভাবে আমি এখানে সেট করে দিলাম। আর সুইচটি দেখতে পাচ্ছেন, সামনে যে সুইচটি সেটিতেও আমি টেপ দিয়ে দিলাম আগের মতোই। এখন দেখুন আমার লাইটটি কিন্তু অন অফ করলে ভালোই জ্বলতেছে। খুব সহজেই দেখতে পাচ্ছেন আপনাদের একটি মোবাইলের ব্যাটারি আমি সেট করে দেখালাম। এভাবে আপনারা বেশ কয়েকটি মোবাইলের ব্যাটারি সেট করতে পারেন, তাতে ব্যাকআপ টাইম 4 থেকে 5 ঘন্টা বা 8 ঘন্টা 10 ঘন্টা করা যায়। এখানে দেখুন চার্জার পিনটি যেটি নড়বড়ে অবস্থা, তো এই পিনটি আমি একটু ব্লু গান দিয়ে আটকে দিব, যাতে ছিঁড়ে না যায় বা নড়বড় না করে, তাহলে কিন্তু ভালো হবে। তো আমি ব্লু গান দিয়ে আটকে দিতেছি, দেখতে পাচ্ছেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্য ভাইয়েরাও দেখতে পারে। তো দেখুন আমি ভালোভাবে একটু ব্লু গান দিয়ে এখানে আটকে দিলাম, এটি আর নড়াচড়া করবে না। তো খুব সহজে এইভাবে আপনারা কিন্তু এই মোবাইলের ব্যাটারিগুলো এই টর্চ লাইটগুলো বা এই লাইটগুলোতে সেট করতে পারেন। তো দেখুন এখন লাইটটি ভালোভাবেই জ্বলতেছে, অন অফ করলে অন অফ হচ্ছে। তো ভিডিও করার সময় অনেক সমস্যা হয় কথা বলতে, তারপরও অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।